দশম গ্রেডে বেতনসহ ৩ দফা দাবিতে আবারও আন্দোলনে নেমেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। আজ শনিবার ৮ নভেম্বর থেকে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে তারা লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করছেন। প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ এর ব্যানারে ৪টি সংগঠন এই আন্দোলন পরিচালনা করছে। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কাশেম শাহীন, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, শাহীন লিপি ও সহকারী শিক্ষক দশম গ্রেড বাস্তবায়ন পরিষদ। আন্দোলনের মূল ৩ দাবি হল দশম গ্রেডে বেতন প্রদান, চাকরির ১০ থেকে ১৬ বছরে উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা নিরসন এবং শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা। নেতাদের দাবি, তারা বহুবার সরকারের সঙ্গে আলোচনা করেও ফল পাননি। এবার দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথেই থাকবেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপি বলেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নার্স, কৃষি কর্মকর্তা ও মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা স্নাতক ডিগ্রি নিয়েই দশম গ্রেড পাচ্ছেন, অথচ আমরা অতিরিক্ত প্রশিক্ষণ নিয়েও ১৩তম গ্রেডে রয়েছি। এটা অবিচার। দেশে বর্তমানে ৬৫,৫৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩,৮৪,০০০ শিক্ষক কর্মরত। গত এপ্রিলে সরকার প্রধান শিক্ষকদের বেতন ১১তম থেকে দশম গ্রেডে উন্নীত করলেও সহকারী শিক্ষকরা বাদ পড়েন। অন্যদিকে সহকারী শিক্ষকদের আরেক অংশ প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ সরকারের কাছে একাদশ গ্রেড উচ্চতর গ্রেডের জটিলতা নিরসন ও শতভাগ পদোন্নতির দাবি জানিয়েছে। তাদের দাবি পূরণ না হলে নভেম্বরের শেষ দিকে কর্মবিরতি ও ডিসেম্বর থেকে আমরণ অনশন সহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।